পরবর্তী সংবাদে। কমলপুরের পঞ্চায়েত সমিতির উদ্যোগে আজকে সামাজিক কর্মসূচি রক্তদান শিবিরের আয়োজন করা হয় কমলপুরে এবং এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায়, উপস্থিত ছিলেন বিধায়ক মনোজ কান্তি দেব থেকে শুরু করে অন্যান্যরা। কমলপুরে বিশেষ করে দুর্গাচমনি আন্টি ব্লকের পঞ্চায়েত সমিতির উদ্যোগে মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হলো। আর এই রক্তদান শিবিরে উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে গ্রাম পাহাড়ের প্রায় 150 শতাধিক যুবক যুবতীরা স্বেচ্ছায় রক্তদান করেছেন, যা ধলাই জেলার ক্ষেত্রে রেকর্ড তৈরি। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে রক্তদান শিবিরের উদ্বোধন করলেন মন্ত্রী টিঙ্কু রায়। মন্ত্রীর কি বক্তব্য শুনুন। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের একজন ডাক্তার হওয়ার সুবাদে আমরা যেমন রক্তদান করতে উৎসাহিত হই, তেমনি উনার কর্মকাণ্ডে অনেকগুলো বিষয় আমাদেরকে প্রেরণা দেয় যে আমরা যে কাজগুলো করছি এগুলো সত্যি মানুষের জন্য। এই যে রক্তদান, দেখুন আমরা বলি হিন্দু মুসলিম ভাই ভাই, পাহাড়ি বাঙালি ভাই ভাই, এই রক্তই একমাত্র প্রমাণ করে যে কার রক্ত কার শরীরে যাবে সেটাই বলা মুশকিল, কেউ বলতেই পারবে না। এখানেই আমাদের ভ্রাতৃত্ববোধের চূড়ান্ত শিখরে পৌঁছায় যে আজকে যারা রক্ত দিচ্ছেন, এই রক্ত কার শরীরে যাবে, কে রক্ত পাবে, কার জীবন বাঁচবে, যে দিচ্ছে সে। আপনারা শুনলেন মন্ত্রীর বক্তব্য। রক্ত দানের প্রয়োজনীয়তা রয়েছে এবং প্রত্যেকে যাতে রক্তদান করেন এবং একটা রক্তের মধ্য দিয়ে একজন রোগীর জীবন বাঁচানো সম্ভব, একজন মানুষের জীবন বাঁচানো সম্ভব। আজকে শিবিরে উপস্থিত হয়ে এমনটাই বক্তব্য পেশ করলেন মন্ত্রী টিঙ্কু রায়। ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।